দৃষ্টিনন্দন স্থানের সৌন্দর্য উপভোগ করতে সবাই চায়, তবে রহস্যময় কিংবা ভয়ঙ্কর স্থানে যাওয়ার জন্যও কিন্তু অ্যাডভেঞ্চার প্রেমীরা মুখিয়ে থাকেন। জানেন কি, বিশ্বের বেশ কিছু ভয়ঙ্কর স্থান রয়েছে যেখানে পর্যটকদের যাওয়ার কোনো অনুমতি নেই। অনেকে সেসব স্থানকে ভৌতিক বা রহস্যময় হিসাবে আখ্যা দিয়েছেন। তবে কি আছে সেসব স্থানে, জেনে নিন। তবে বোরলে রেক্টরি বলা হয়ে থাকে ইংল্যান্ডের সবচেয়ে ভৌতিক জায়গা এটি। জায়গা না বলে এটিকে একটি প্রাসাদ বলাই শ্রেয়। স্থানীয় মানুষদের মুখে প্রচলিত গল্প হলো, এক নান বোরলে সম্প্রদায়ের এক সন্ন্যাসীর প্রেমে পড়েন। কেউ এই সম্পর্ক মেনে নেবে না বুঝেই তারা পালিয়ে গিয়েছিলেন, কিন্তু পথেই ধরা পড়ে যান। শাস্তিস্বরূপ প্রেমিকা সেই সন্ন্যাসিনীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় এবং নানকে এই বোরলে রেক্টরি প্রাসাদের সুউচ্চ প্রাচীর থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়। ম্যাগাজিনের ফটোগ্রাফার যে ছবিগুলো তুলেছিলেন তাতে অদৃশ্য সব দৃশ্য ধরা পড়ে, যার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এমনকি ফটোগ্রাফার যখন বাড়িটির ছবি তুলতে যান তখন বাড়ির ভেতর থেকেই ইটের টুকরো ছুঁড়ে মারা হয়। এর আগে পরেও অবশ্য নানান ঘটনা ঘটতে থাকে। ধীরে ধীরে ইংল্যান্ডের সবচেয়ে ভুতুড়ে জায়গা হিসেবে উঠে আসে বোরলে রেক্টরির নাম। প্রাচীন রামিন হোটেল। ইংল্যান্ডে আছে এমন সুন্দরী শহর, আছে সুন্দরী হোটেলও। নাম প্রাচীন রামিন। স্থানীয় মানুষজনের কথায় হোটেলটি একটি প্রাচীন সমাধিসৌধ এবং শয়তানের উপাসনা করার জন্য একটি জায়গায় নির্মিত। যারা এই হোটেলটিতে থেকেছেন সকলেই বলেছেন হোটেলে কেমন যেন স্যাঁতসেঁতে পরিবেশ আর কেমন যেন কদাকার একটি গন্ধে ভরা থাকে। এখানকার সবারই ধারণা যে এই জন্য এখানকার পরিবেশ এমন ভুতুড়ে। অনেকেই বলেছেন এখানে নাকি অস্থির অনুভূতি থাকে যা কখনো দীর্ঘস্থায়ী হয় না। এক ঝটকায় নাকি সব অন্ধকার হয়ে যায়। ভানগড়, রাজস্থান। রাজস্থানের ভানগড়ের নাম অনেকেই শুনেছেন নিশ্চয়ই। সপ্তদশ শতাব্দীতে রাজা মাধো সিং এই কেল্লা নির্মাণ করেন। একসময় রাজপরিবারের সদস্যদের কোলাহলে মুখরিত থাকত কেল্লাটি, অথচ এখন কেল্লাটি নাকি ভুতুড়ে এক স্থান। এ কারণে ভানগড় দুর্গে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ। রাতে এই দুর্গে কেউ প্রবেশ করলে প্রাণ নিয়ে আর বাইরে বের হতে পারেন না। লোকমুখে নানান কল্পকাহিনী ছড়িয়ে রয়েছে কেল্লাটি নিয়ে। রাজার সমাধি। 210 খ্রিস্টপূর্বাব্দের রাজা কিনশি হুয়াং এর মৃত্যুর পর তার দেহের সঙ্গে 2000 সৈন্যের টেরাকোটার মূর্তিও কবর দেয়া হয়েছিল। এই রাজার সমাধি প্রতিষ্ঠিত হয়েছিল খুবই গোপন এক স্থানে। 1974 সালে স্থানীয় কয়েকজন কৃষক হঠাৎই এই রহস্যময় টেরাকোটার সমাধির খোঁজ পান। রাজার শেষ চিহ্ন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় এই সমাধিতেও পর্যটকদের প্রবেশ নিষেধ। লোকমুখে শোনা যায় এই সমাধির নিচে পানিতে নাকি বাস করে মৎস্যকন্যারা। আবার লোকমুখে শোনা যায় মাঝরাতে সমাধির চারপাশ থেকে অদ্ভুত আওয়াজ আসে। প্যারিসের ক্যাটাকম্ব। একের পর এক থরে থরে সাজানো রয়েছে কঙ্কালের খুলি। খুবই বিস্ময়কর একটি স্থান। হাজার হাজার কঙ্কালের খুলি দিয়ে তৈরি করা হয়েছে প্যারিসের ক্যাটাকম্বের দেওয়াল। একসময় গণকবর দেওয়া হতো এখানে। এই ক্যাটাকম্বের পাশেই ছিল এক সমাধি স্থান। প্লেস দ্য গ্রেভের দাঙ্গায় নিহতদের এখানে কবর দেওয়া হয়েছিল কথিত আছে। সপ্তদশ শতকে এই ক্যাটাকম্বের ভেতরে নিখোঁজ হয়ে যান এক ব্যক্তি, যার মৃতদেহ পাওয়া যায় 11 বছর পর। অষ্টদশ শতকে রাজপরিবারের সদস্যদের হত্যা করে ফেলা হয়েছিল ক্যাটাকম্বে। রটনা রয়েছে অতৃপ্ত আত্মাদের বাস ক্যাটাকম্বে। এ কারণে মানুষের জন্য ঝুঁকিপূর্ণ এই স্থানটি। প্যারিস সরকার স্থানটিকে অস্বাস্থ্যকর ঘোষণা করে সেখানে প্রবেশ নিষেধ করেছেন। ধন্যবাদ।